গত ২ এপ্রিল ভারতের চেন্নাই থেকে একটি জাহাজ ইসরায়েলের আসাদ বন্দরের দিকে রওনা হয়। এই বন্দরটি ফিলিস্তিনের গাজা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে। তারা লোহিত সাগর দিয়ে না গিয়ে সম্পূর্ণ আফ্রিকা ঘুরে ইসরায়েলের হাইফায় যেতে চেয়েছিল, কারণ লোহিত সাগরে হুথিরা ইসরায়েলগামী যে কোনো জাহাজে আক্রমণ চালাতে পারে। যাত্রাপথে জাহাজটি স্পেনের বন্দরে নোঙর ফেলার কথা ছিল। খবর পেয়ে স্পেনের বন্দরে জড়ো হয় অসংখ্য বিক্ষোভকারী। তাদের দাবি হচ্ছে জাহাজটিতে যেন তল্লাশি চালানো হয়, কারণ তাদের সন্দেহ জাহাজটি ভারত থেকে ইসরায়েলে অস্ত্র নিয়ে যাচ্ছে। স্পেনের সরকার প্রবলভাবে ফিলিস্তিনপন্থী এবং কিছু মাস আগে স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতিও দেয়। I think that the momentum has come for the international community, especially for the European Union and member states, to recognize the state of Palestine. ফলে জাহাজটি আর স্পেনে নোঙর করেনি। আবার গত ৬ জুন গাজার নুসাইরা শরণার্থী শিবিরে ইসরায়েল জাতিসংঘের একটি আশ্রয়কেন্দ্রে বোমা হামলা চালায়। পরে ভিডিওতে দেখা যায় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ফেলা ক্ষেপণাস্ত্রের একটি লেবেলে স্পষ্টভাবে লেখা আছে মেড ইন ইন্ডিয়া। সোজা বাংলায় এটাও ভারতীয় পণ্য। এখন প্রশ্ন হলো, ভারত কি সত্যিই ইসরায়েলকে গাজায় আক্রমণ করার জন্য অস্ত্র রপ্তানি করছে? উত্তর হচ্ছে হ্যাঁ। স্প্যানিশ সংবাদ মাধ্যম এল পাইস জানায়, একটি জাহাজ ভারতের চেন্নাই থেকে ২৭ টন বিস্ফোরক নিয়ে ইসরায়েলের হাইফা বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যখন বর্বর আগ্রাসন চালাচ্ছে, ঠিক তখনই এই খবর জানা যায়। ভারত একদিকে যেখানে ইসরায়েল এবং ফিলিস্তিন উভয় দেশের মধ্যে শান্তির কথা বলছে, অন্যদিকে তারা ঠিকই ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি করছে। India has always advocated the resumption of direct negotiations towards establishing a sovereign, independent and viable state of Palestine, living within secure and recognized borders, side by side at peace with Israel. And I think that position remains the same. ভারতের অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানির কোম্পানি হায়দ্রাবাদ থেকে ইসরায়েলে ড্রোন রপ্তানিও করে। বিভিন্ন নথিপত্রে দেখা গেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত MIL গত জানুয়ারিতে সামরিক পণ্য ইসরায়েলে রপ্তানির অনুমতি পায়। গাজা ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন অস্ত্র সরঞ্জাম ২ বার রপ্তানির অনুমতি দেয় বিজেপি সরকার। সত্যি ইসরায়েলকে অস্ত্র দিয়ে ভারত একটা ঐতিহাসিক কাজ করলো। মানে ভবিষ্যতে যখন মানুষ ইসরায়েলের গণহত্যা সম্পর্কে জানবে, তখন সহজেই ভারতের নামটা উঠে আসবে যে তারা সামান্য টাকার লোভে পড়ে ফিলিস্তিনি সাধারণ জনগণের গণহত্যায় ইসরায়েলকে সাহায্য করেছে। তবে এর জন্য অবশ্যই সকল ভারতীয়কে দায়ী করা যাবে না, কারণ ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস এই যুদ্ধের প্রথম থেকেই ফিলিস্তিনের প্রতি নমনীয় ছিল, কিন্তু মোদি বিজেপি সরকার প্রথম থেকেই ইসরায়েলের পক্ষে। এতে অবশ্যই তার চরম মুসলিম বিদ্বেষী অন্ধভক্তরাও খুশি হবে। अगर हम 1 चम्मच गोबर खा लेते हैं तो हमारा तन मन पवित्र हो जाता है, हमारी आत्मा पवित्र हो जाती है। এমনিতে ভারতের এই কাজকে আপনি কিভাবে দেখেন? অবশ্যই তা কমেন্টে জানাবেন।